নমস্কার। অদ্ভুত এক রাজ্য পশ্চিমবঙ্গ। ভারতবর্ষের এতগুলো রাজ্যে লোকসভা ভোট হয়ে গেল, কোথাও কি একটা পাতা পড়ার ঘটনা কি আপনারা দেখতে পেলেন? এই যে তামিলনাড়ুতে স্ট্যালিনের দল ভালো ফলাফল করেছে, ভালো ফলাফল করার পরে কি ওখানে স্ট্যালিনের দল বিরোধীদের ওপর হামলা কি করছে? অন্ধ্রপ্রদেশে টিডিপি ভালো ফলাফল করার পরে সেখানে কি বিরোধীদের কর্মী সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে? উড়িষ্যাতে বিজেপি ভালো ফলাফল করার পরে সেখানে কি নবীন পট্টনায়কের রাজনৈতিক দল বিজেডি কর্মী সমর্থকদের ওপর সেখানে কি বিজেপি আক্রমণ করছে? নাকি উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ভালো ফলাফল করার পরে সেখানে যোগী কর্মী সমর্থকদের ওপর সমাজবাদী পার্টি হামলা চালাচ্ছে? কোথাও তো এমনটা হচ্ছে না, তাহলে পশ্চিমবঙ্গে কেন এমনটা হবে? যে ছবি আমরা গত 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে দেখেছিলাম, দিকে দিকে বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ জনগণের ওপর হামলা চালিয়েছিল তৃণমূলের দুষ্কৃতী বাহিনী, হারমাদ বাহিনীরা, ঠিক একই ছবি ধরা পড়ছে 2024-এর লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে গত 4 জুনের পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, এমনকি অনেককে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। গতকাল আপনারা দেখেছেন মহামান্য কলকাতা হাইকোর্ট পরিষ্কার করেই জানিয়ে দিয়েছেন যে যদি এমন সন্ত্রাস পশ্চিমবঙ্গে চলতে থাকে তাহলে আগামী 5 বছর পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া হবে। কিন্তু দর্শক বন্ধু, আপনাদের কি মনে হয় মহামান্য কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার, বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবেন? কারণ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়েই বলেন যে আমি কলকাতা হাইকোর্টের এই রায়কে মানি না, সেখানে কি মনে হয় কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে তিনি মানবেন? আশা দেখতে দেখতে আমরাও এখন নিরাশ হয়ে গিয়েছি যে পশ্চিমবঙ্গে এই ধরনের সন্ত্রাস হওয়ার পরেও কেন নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে শান্তি ফেরানোর জন্য কোনো পদক্ষেপ নেয় না? কেন দেশের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে শান্তি ফেরানোর জন্য 356 ধারা জারি করে রাষ্ট্রপতি শাসন করে না? এর কারণ আমরাও খুঁজে পাই না। তবে অনেকে বলছেন পশ্চিমবঙ্গে এই রকম চললে ভোট হওয়ার আর কোনো দরকার নেই, বরং আগামী 5 বছর পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা থাক। প্রিয় দর্শক বন্ধু, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।